এমডি আবু সালেহ কাসাব। দাঁত খেয়ে যাবে সেই বলবে স্বামীর মনে রিংটন করে রাখবে, রিংটন ফোনে রিংটন করে রাখবে, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। এই রিংটনটা এই যাও ওদিকে যাও বলবে। হ্যাঁ দেখেছেন মারা এই গজল শোনার জন্যই বসেছিল। যান তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। হ্যালো 18 বছর। মাশাআল্লাহ, কচি একটু তাকবীরের ধ্বনি দিয়ে দেখি নারে তাকবীর। দেখেছিস একদম কন্যা রেখে বসে রয়েছে, চেনা যাবে না। ভাই বসো বসো বসো, দাও ওনাকে একটা বই দেন, দেন 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 দেন। হ্যাঁ মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। ও গো স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। ফেরাউন ছিল পৃথিবীর সবথেকে বড় কাফের। সেই ফেরাউন কি করেছিল? বিবি আসিয়াকে বিয়ে করেছিল, তাই না? বিবি আসিয়াকে বিয়ে করেছিল, কিন্তু বিবি আসিয়া কি ইমানদার ছিল, মুসলমান হয়েছিল, কলেমা পড়েছিল, কিন্তু ফেরাউন সবসময় কি ও খোদা বলে দাবি করেছিল, করেনি বাপ? খোদা বলে দাবি করেছিল। ফেরাউন যদি বড় কাফের হয়ে মা আসিয়া যদি খিদমত করে, স্বামীর খিদমত করে যদি জান্নাত পেতে পারে, জান্নাত যেতে পারে, তাহলে ফেরাউনের থেকে বড় কাফের কি আমাদের স্বামীরা নাকি? বলেন বলেন, তার থেকে তো ভালো নাকি? হ্যাঁ কিনা বলেন, তার থেকে তো ভালো তো নাকি? তাহলে আমাদের ঘরে স্বামীদের ভালোবাসা করা উচিত না উচিত নয়? তাহলে এখন ডিভোর্স হচ্ছে কেন বেশি? হ্যাঁ, যদি সারাদিন খেটে বাড়ি আসে বলে এই দেখো ও শোনা এক গ্লাস পানি দাও দিন, বলে ওখানে রয়েছে ঢেলে খাও। চোখি দেখতে পাচ্ছ না? চোখি কি ওলা উঠো হয়েছে নাকি? বুঝতে পারিনি। তবে এদিককার মা বোনেরা বলে না, তাই না? এদিককার মা বোনের ভালো তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসুন একটু মন দিয়ে শুনবেন। প্রেসার তোলো, প্রেসার প্রেসার প্রেসার। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলে তো চোখের পানি। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলে তো চোখের পানি। তবুও সে তার স্বামীকে, তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে আবার এবার বউ বলে, এবার আপনার স্বামীরা বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফের হয়েও বিবি আসিয়া কি স্বামীকে কষ্ট দিয়েছে? এটা কথা বলে আপনার ঘাড় নাড়ান, কষ্ট দিয়েছে। তাহলে কাফের হয়েও ফেরাউনকে বিবি আসিয়া কষ্ট দেয়নি। আর আমরা যদি স্বামীকে কষ্ট দিই তাহলে আমাদের ঠিকানা জান্নাত কি জাহান্নাম? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আয়াত ভালো করে বাড়ি গিয়ে তাফসীর ঘেটে দেখবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। কোনো মন্ত্রী ফন্ত্রী না জানলে, বউ হচ্ছে মুখ্যমন্ত্রী, সবকিছু তোমার বাইরের লোক যদি নাও জানতে পারে, যদি একটা মানে চুল পরিমাণ যদি কিছু করো, জানতে পারবে কে? তোমার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তোমার বউ ছাড়া কিন্তু কেউ আর জানতে পারবে না। তাই ভালো করে শুনবেন। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলে তো চোখের পানি। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলে তো চোখের পানি। তবুও সে তার স্বামীকে, তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না, তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। ও গো স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা
শোনো না মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না আমরা জানি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘা হয়েছিল তাই না মা একটু কথা বলো আরে আপনাদের সাথেই কথা বলি তাছাড়া কার সাথে কথা বলবো আইয়ুব নবীর ঘা হয়েছিল প্রশ্ন হলো একটাই আইয়ুব নবীর ঘাটা কত বছর ছিল চট করে একটা মাইক্রোফোন দেন তো নেন বই নেন ধরেন তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি বলবেন কেউ লজ্জা করবেন না বলবেন বই যুবক ভাই আসুন কমিটি ভাই কই মাইক্রোফোনটা নিয়ে যান যদি মাইকে না বলতে পারে আপনি শুনে মাইকে বলবেন আরে বাবা তোমরা স্বামীরা বিশেষ করে গজলটা রেকর্ডিং করে রাখো যেই বউ যখন দাঁত খেঁচাবে আর গজলটা ছেড়ে দেবে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না যে এইটা বলে দেখি বড় হলে আল্লাহ আর তোরা তোমার আর আঘাত দেবো না ও শোনা আর কষ্ট দেবো না বিশ্বাস করো আবার যেই রাত পার হয়ে যাবে সকালবেলা বাজার করতে জানো না নুন আনতে জানো না যখনই দাঁত খেজাবে সেই বলবে স্বামীর মনে রিংটন করে রাখবে রিংটন ফোনে রিংটন করে রাখবে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না এই রিংটনটা এই যাও ওদিকে যাও বলবে হ্যাঁ দেখেছেন মারা এই গজল শোনার জন্যই বসেছিল যান তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি হ্যালো 18 বছর মাশাআল্লাহ কচি এটা তাকবীরের ধ্বনি দিয়ে দেখি নারাই তাকবীর দেখেছিস একদম কন্যা রেখে বসে রয়েছে চেনা যাবে না ভাই বসো 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 দাও ওনাকে একটা বই দেন 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 হ্যাঁ হ্যাঁ একটা 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 আমি আবার ফকির হয়ে যাবো আমার বাপ তো আকবর বাদশা নেই একটাই চলে তাহলে 18 বছর আইয়ুব নবীর ঘা হয়েছিল এমন একটা পোকা সেই পোকাটা যখন চুলকাচ্ছে আইয়ুব নবী ফেলে দিয়েছিল দেওয়ার পরে আল্লাহ বলে এই নবী আইয়ুব আমি তোকে পরীক্ষা নেওয়ার জন্য তোকে পরীক্ষা নেওয়ার জন্য তুই যে নবী পরীক্ষাটা নেওয়ার জন্য পোকাটা দিয়েছিলাম তা তুই পোকাটা ফেলে দিয়েছিলিস ওটা অফ করে দেন পরে চালাবেন পোকাটা ফেলে দিয়েছিলিস আল্লাহ আমি সহ্য করতে পারছি না সমস্ত বিবিরা সবাই ছেড়ে চলে গিয়েছিল কিন্তু কে ছেড়ে যায়নি কে ছেড়ে যায়নি কে ছেড়ে যায়নি বিবি বিবি আইয়ুব নবীর বিবির নাম কি আইয়ুব নবীর বিবির নাম কি এটা বাঁশ লিয়া সবাট করে ছেড়ে দেবো একদম হ্যাঁ বিবি রহিমা রহিমা সব বলছে আসিয়া আসিয়া ওরে সব না সব গিলে সব খেয়ে ফেলেছে হ্যাঁ দেবো বাবা একটুখানি দাঁড়াও দেবো আসুন আইয়ুব নবীর বিবি কেমন ভালোবেসেছিলেন এই গজলটা কিন্তু মূল্যবান গজল একদম হাদিসের কোটেশন থেকে তুলেছি মা গজলটা কিন্তু ফাও ব্যাটারি পড়ালে হবে না একটু শুনবেন মন দিয়ে আসুন কবি লিখছেন আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে বিবি রহিমা থাকলো সেবায় বিবি রহিমা থাকলো সেবায় কোথাও গেল না যেটা হবে সুবহানাল্লাহ আচ্ছা আপনারা এই বিবি রহিমার মতন বিবি চান তো নাকি চান তো নাকি না সকিনা মর্জিনার মতন চান ওই সকিনা মর্জিনার মতন আর যদি এই মাল যদি আরো পেয়েছে তা মনে করবেন সাংঘাতিক কি যে খারাপ হবে আল্লাহ হ্যাঁ ও সেই জামানা শেষ হয়ে যাবে হ্যাঁ বাবা রে বাবা তাহলে কি সমস্যা কিন্তু এখন সমস্যার সমাধান করা যায় না ভাই তাহলে ভালো করে শুনবেন আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে বিবি রহিমা থাকলো সবাই বিবি রহিমা থাকলো সবাই কোথাও গেল না ও গো বিবি রহিমা থাকলো সবাই কোথাও গেল না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বোনেদের বলছি মা তোমরা শোনো না ও গো মা বোনেদের
তোমাদের বলছি মাগো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আরেকটা প্রশ্ন, আল্লাহ পাক সর্বপ্রথম মানে আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি গজল শুরু করতে হবে। আল্লাহ পাকায় মানা, তুমি দাঁড়াও মানা, দাঁড়াও আগে মায়েদেরকে একটু বলতে দাও বাবা, একটু দাঁড়াও, মায়েদের গজল একটু মায়েদেরকে বলতে দাও, তাহলে স্বামীর সেবাটা আর বাড়বে। আমাদের সারাদিন ওদের বাপ যাবে কচি আর বাপের বাড়ি মিচকে মিচকে খেয়ে ওই জন্য বলছি একটু শুনতে দেবা, মাদেরকে একটু শুনতে দে। আল্লাহ পাক সালাম দিয়েছিলেন কাকে? এই কে বললো, কে বললো? তুই? এই প্রশ্নটা ক্যান্সেল হয়ে যাবে, এত ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, ঠিক আছে? আমি এতবার জিজ্ঞাসা করলাম, হাত তুলতে আবার বলতে হবে, একটু তড়ি করে থাকতে হবে, ঠিক আছে? ভালো করে শুনেন, গজলটা শুনে নেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম দিয়েছিলেন। খাদিজার যখন বিবাহ হয়েছিল বয়স ছিল কত? কত বয়স ছিল? হ্যাঁ 40। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 25। এখন যদি 25 বছরের যুবক বলে বুড়ি একটা মেয়ে বিয়ে করবি, ও কি বলবে? বলে আমার বাপের খেয়ে দিয়ে কাজ নেই, বুড়ি মেয়ে দেখে বিয়ে দিচ্ছে, বলবে কি বলবে না? এখন টেন্ডেন্সি চিন্তা ভাবনা কেন আলাদা? আর এখন তো সবাই ফিল্টার মেরে মেরে কালামে একদম ফর্সা একদম কি দুর্গুণী হয়ে যাচ্ছে। বাড়িতে দেখছে যে ঘরে নিয়ে আসে মেকআপ করে কাটছে, যে কোদাল দিয়ে বলে রে খোদা রে তোর কি অবস্থা। তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন রূপসী মেয়ে ছিলেন, এত সুন্দর ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর ব্যবহার দেখে বিবাহতে রাজি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে গুহায় যিনি মানে কি উম্মাতের জন্য ধ্যানে থাকতেন, সেই গুহায় পাড়ি দিতে কত কষ্ট হতো না মা? হ্যাঁ কত কষ্ট হতো বলেন দিন? কত রাত কত দিন বয়ে যেত উঠতে উঠতে পাহাড়, সেই পাহাড় থেকে একবার যদি হাত ফসকিয়ে পড়ে যায় আম্মা খাদিজান বাঁচবে বলে কি মনে হয়? ভাত নিয়ে সুন্দর করে রান্না করে পিঠে বেঁধে আম্মাজান খাদিজা ধরে ধরে ওঠে, কেন? স্বামীর খাবারটাকে পৌঁছাতে হবে। মায়েরা, স্বামী যখনই যেখান থেকে বাড়ি আসবে আপনাদেরকে অনুরোধ করে যায়, স্বামী যা বলবে অন্তত স্বামীর কথাটা আপনারা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন যে স্বামী স্ত্রীর মহাব্বত আদান প্রদান যে বাড়িতে হয়, সালাম কালাম যে বাড়িতে হয়, লেনদেন যে বাড়িতে হয়, আল্লাহ বলছে, আল্লাহ পাক বলেছেন যে সেই বাড়িতে রহমতের ফারিস্তা নাজিল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বাড়িতে কোনোদিন ঝামেলা হবে না। আমি মা, আমার স্বামী এসেছে, আমি ছুটে যাব, গিয়ে কি করব? সালাম দেব। বাচ্চা যদি থাকে সেই বাচ্চা একবার দুবার তিনবার দেখবে, দেখতে দেখতে কি বলবে যে আমার আব্বুজি যখনই আসে আমার মা সালাম দেয়। এই বাচ্চাটা অটোমেটিক গিয়ে তখন আব্বাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে এগালে ওগালে চুমা দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আপনারা যেন বাচ্চার সামনে কেউ চুমো দেবে না, এটা মাথায় রাখবেন, কেন ক্লিয়ার করে দিবেন। আবু সালেহ ভাই তো বলেছে, এটা একটু ক্লিয়ার করে দিলাম। আসুন, কেন এখন সব দুর্বল তো সেই জন্য। আসুন, কবি লিখছেন, মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা খোদা সালাম দিল। খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হয়ে বলুন না সুবহানাল্লাহ। স্বামীর সেবা করেছে, আল্লাহ খুশি হয়ে মা খাদিজাকে সালাম দিয়েছে। আপনারাও স্বামীকে খুশি করুন, আল্লাহ আপনাদেরকে কোথায় দেবে? কোথায় দেবে? এই তোদের বেআইনি, তোরা চুপ কর। কোথায় দেবে? হ্যাঁ এই মায়েরা বলুন কোথায় দেবে? জান্নাত। রাগ করেছো? রাগ করো না। কোথায় দেবে? জান্নাত দেবে। জান্নাত স্বামীর সেবা করলে স্বয়ং জান্নাত পাবেন। তাই কবি লিখছেন, মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা খোদা সালাম দিল। মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা খোদা সালাম দিল। যে গুহায় খাবার পৌঁছাতে তার, যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, যে গুহায় খাবার
খাবারে পৌঁছাতে তার রাস্তা ভালো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না ও গো স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মায়েদেরকে একটা হাদিস বলি, চারটে কাজ করবেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। কটা বললাম? আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হাদিসটা শুনে নেন, জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, খোদার কসম এই নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে বলে যাচ্ছি মা, আপনার ঠিকানা জান্নাত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কি বললাম? আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরা। তাহলে খামসা মানে 5 ওয়াক্ত নামাজ, সামাত শাহরা মানে কি? রমজানের রোজা রাখা। আতাআত বালাহা মানে কি বলেন? স্বামীর অনুগত্য হওয়া, স্বামীর কথা শোনা। হাফিজাত ফুরুজাহা, আপনার পুরো মাথা থেকে বডিটা আপনার হেফাজতের দায়িত্ব। যদি 4টে জিনিস কি বললাম? আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, এই 4টে কাজ জীবনে যদি করে রেখে যেতে পারেন মা, বিশ্বাস করুন আপনার ঠিকানা জান্নাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আল্লাহ যদি 70-80 বছর হায়াত দেয় আর আপনার স্বামীর মনে যদি দুঃখ দেন, আমি বলে গেলাম না কালকে হুজুর আসবে, যেহেতু তিনি আমার শিক্ষক, আপনাদের পাশেই নাম নিচ্ছে না, তিনি আমার শিক্ষক, তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, খুব মহাব্বত করেন। কালকে তানাকে জিজ্ঞাসা করবেন যে আপনার ছাত্র আবু সালেহ বলে গিয়েছিল। বিশ্বাস করুন, যতই আপনি ইবাদত করেন, যতই আমল করেন, স্বামীর অনুগত্য যদি না হন, স্বামীকে যদি মহাব্বত ভালোবাসা যদি না দেন, বিশ্বাস করুন আপনার 80 বছর 90 বছর ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এক নারীর আমল নামায় অনেক নেকির পাহাড় ছিল, তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। ভালো ভালো শোনেন মায়েরা, কবি লিখছেন, এক নারীর আমল নামায় অনেক নেকির পাহাড় ছিল, তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। এক নারীর আমল নামায় অনেক নেকির পাহাড় ছিল, তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। কবি আজি বল তার কোনো আমল, কবি আজি বল তার কোনো আমল কাজে আসলো না। আবু সালেহ তার কোনো আমল কাজে আসলো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না।